আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখেন আমার সৌর প্যানেলের উপরে কি পরিমাণ ময়লা পড়ে আছে, যার কারণে আমার ব্যাটারিতে ঠিকমতো চার্জ দিচ্ছে না। এমনিতেই শীতকাল, তার উপরে আবার ঠিকমতো রৌদ্রও পড়ে না। এরপর আবার সৌর প্যানেলের উপরে কি পরিমাণ ময়লা, এই যে ধান ভাঙছে যার কারণে ময়লাগুলো পড়ছে। এছাড়াও সৌর প্যানেল ৩ মাস পর পর, কমপক্ষে ৩ মাস পর পর এটা সুন্দর মতো মুছতে হয়। যদি পরিষ্কার না করে থাকে তাহলে প্যানেলের উপরে এরকম ময়লা পড়ে ঠিকমতো ব্যাটারিতে চার্জ হয় না। তো দেখেন আমি এখন এগুলো মুছতেছি সুন্দর করে। আপনারা আমার মতো করে এভাবে সুন্দর মতো মুছলে আপনার প্যানেলগুলো ভালো থাকবে এবং ব্যাটারিতে ঠিকমতো চার্জ দিতে সমস্যা হবে না। আপনার ব্যাটারিতে অল্প রোদেই মেঘাচ্ছন্ন থাকলেও আপনার ব্যাটারিগুলো চার্জ হবে। তো এইভাবে করে হাত দিয়া সুন্দর মতো এগুলো মুছে ফেলবেন, পরিষ্কার করে ফেলবেন। হালকা সাবানের গুঁড়ো পানির ভিতরে মিক্স করে তারপরে যদি আপনারা এটা পরিষ্কার করেন তাহলে ভালো হবে। তো তো বন্ধুরা, আসলে আমিও অনেক দিন ধরে ভিডিও আসলে আপলোড করি না নিজের ব্যস্ততার কারণে। এছাড়াও আপনারা ভিডিওগুলো ঠিকমতো দেখেন না, যার কারণে আমি উৎসাহিত পাই না। যদি আপনারা ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন, তাহলে নিয়মিত ভিডিও ছাড়ব। আসলে আমার উদ্দেশ্য হচ্ছে যে আমার ভিডিও দেখে আর এক ভাই যেন উপকৃত হয়, এটাই আমার মূল উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নয়। তো আপনারা আসলে ভিডিও দেখেন, অনেকে সাবস্ক্রাইব করবেন না, লাইক দেন না, এটা আমার কাছে খারাপ লাগে, যার কারণে আমি ভিডিও ছাড়ি না আর। তো আপনারা যদি ঠিকমতো লাইক কমেন্ট করেন তাহলে আমি আপনাদের কাছে ভিডিও ছাড়বো। তো এইভাবে করে দেখেন, এই প্লেট দুইটাও আমি মুছলাম, কত সুন্দর ক্লিন পরিষ্কার হয়েছে, কিন্তু এগুলো দেখেন কি পরিমাণ ময়লা পড়ে আছে। তো দেখা গেছে যে যদি প্লেট পরিষ্কার থাকে তাহলে দেখা যাবে যে পরিমাণ এম্পিয়ার আসে তার অর্ধেকও আসবে না যদি পরিষ্কার না থাকে। তো এই জন্য ব্যাটারিগুলো ঠিকমতো চার্জ হয় না। আর একটা বিষয় হচ্ছে যে শীতকালে কিন্তু ফ্যান লাগে না, ঠিক আছে। আমি কিন্তু এই সরু দিয়ে টোটাল 3টা সিলিং ফ্যান, একটা খেঁচা ফ্যান, এগুলো সব চালাই ইনভার্টারের মাধ্যমে, না ডাইরেক্ট ডিসি ফ্যান। তো আমি আপনাদের আমার ভিডিওর ভিতরে বলা আছে যে আপনারা দেখতে পারেন যে 1 কিলো সোলার থেকে কি কি চালানো যায়। তো এইভাবে করে, এখন তো শীতকাল যার কারণে ফ্যান লাগে না। তো এই সময়ে আমি চিন্তা ভাবনা করছি যে এই সময় আমার আসলে বিদ্যুৎটা উৎপাদন হচ্ছে, কিন্তু আমি কাজে লাগাইতে পারতেছি না, কারণ ওই রকমের ব্যবস্থা আমার নেই যে কাজে লাগাবো। যেমন মনে করেন, আমার যদি একটা রাইস কুকার থাকতে, সোলার রাইস কুকার অথবা ইন্ডাকশন কুকার, তাহলে আমি কিন্তু এই বিদ্যুৎটা কাজে লাগাইতে পারতাম। এই বিদ্যুৎ আমার 100তে 100 কাজে লাগতো। ফ্রি আমি রাইস কুকার বা ইন্ডাকশন কুকার আমি চালাইতে পারতাম। তো এখানে আমার ব্যর্থতা, শুধু কয়েকটা বাতি জ্বলে, এতে তো আর এই চার্জ শেষ হয়ে যায় না। দেখা গেছে যে চার্জ হয় একদিনে, যে চার্জ হয় তাতে আমার 15 দিন জ্বলবে বাতি। তো প্রতিদিনই তো আমার চার্জ হচ্ছে। তো আমি এই বিদ্যুৎগুলো কাজে লাগাইতে পারতেছি না। দেখে যাক, আপনারা যদি পরামর্শ দেন তাহলে ইনশাআল্লাহ তাআলা আমি রাইস কুকার কিনবো, সোলার রাইস কুকার, এবং কী পরিমাণ এতে আমার খরচ হয়, কী পরিমাণ বিদ্যুৎ অ্যাম্পিয়ার নেয়, সবগুলো আপনাদের এভরিথিং দেখাবো যদি আপনারা পাশে থাকেন। তো এইভাবে করে আমি প্রথমে এই বড় ময়লাটা দেখেন, বড় ময়লাটা পরিষ্কার করে নিচ্ছি। কি পরিমাণ ময়লা হয়েছে এই সৌর প্যানেলে। আর সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমার আমার তো আসলে টিনের ঘর। এই যে আসলে স্ট্যান্ড দিয়ে যে ফিট করব ওইরকম ব্যবস্থা আমার কাছে সম্ভব না দেওয়া, কারণ স্ট্যান্ড দিয়ে
টিনের উপরে রাখতে গেলেও ওই রকম শক্ত মজবুত চেরা মাডাম এগুলো ইত্যাদি আর কি কাঠ লাগে। তো এরকম আমি দেই নাই, শুধু টিনের উপরে লাইসে রাখছি। যদি কোনো ঝড় আসে আমার মনে হয় এই প্লেটগুলো আসলে এইভাবে থাকবে না, ভেঙে চুরেও যেতে পারে। কিন্তু কিছুই করার নেই, আল্লাহ ভরসা। যেহেতু আমার কিছু করার নেই, কারণ এই টিনের উপরেই এভাবেই রাখি আমি। এইভাবেই আছে আল্লাহর রহমতে প্রায় 12-13 বছরের বেশি, কিছু করার নেই। যাই হোক, আপনারা স্ট্যান্ড দিয়ে যদি করতে পারেন স্থায়ীভাবে তাহলে ভালো হবে। তাহলে এইরকম ময়লাটা পড়লেও, বৃষ্টি পড়লে দেখা গেছে যে ধুইয়া একেবারে মুছিয়া ক্লিন হয়ে যাইবে, তো বেশি একটা কষ্ট করতে হয় না। কিন্তু এরকম থাকলে তো ঠিকমতো রৌদ্রও এর ভিতরে ঢুকে না, কারণ রৌদ্রের আলো, পূর্ণাঙ্গ আলো পেতে হলে কমপক্ষে 24-25 ডিগ্রি অ্যাঙ্গেলে উত্তর দিকে, দক্ষিণ দিকে হেলিয়ে তারপর দিতে হবে। সেটা পারলাম না, যার কারণে এদিকেও আমার এম্পিয়ারটা লস হচ্ছে। তার ভিতরে আবার এরকম ময়লা পড়ে থাকলে আরও বেশি এম্পিয়ার লস হয়। তো কথা বাড়াবো না, এরকমের পরিষ্কার করে আমি দেখাচ্ছি।